আজকে আমি অস্টিও আর্থ্রাইটিস এই যে রোগটা এটা সম্পর্কে আলোচনা করছি। এটি এক ধরনের ডিজেনারেটিভ রোগ। এতে বড় বড় ভারবাহী যে জয়েন্টের কার্টিলেজগুলো এগুলো আক্রান্ত হয়। সাধারণত 50-এর ঊর্ধ্বে বা তার কমেও হতে পারে, এখন দেখা যাচ্ছে কমেরও এই ধরনের অসুখ আসছে। তা এবার এটা স্ত্রী পুরুষ উভয়ের মধ্যেই হচ্ছে এবং বংশগত পরিবারের অনেকের এই রোগ থাকতে পারে। তো সবার উপরে আসল কারণ অস্বাভাবিক স্ট্রেন বা স্ট্রেস বা ওজন একাধিক্রমে জয়েন্টের উপরে পড়লে এই রোগ বেশি হয়। তাই যারা দৌড়বীর, মুটে খেলোয়াড়, যাদের শরীরের ওজন অস্বাভাবিক বেশি, তাদের এই রোগ বেশি হয়। যৌবনে যারা ব্যায়াম করতেন, ব্যায়াম ছেড়ে দেওয়ার পরে রোগটা আসতে পারে। রোগ ধীরে ধীরে তা শুরু হয় বড় বড় ভারবাহী জয়েন্ট যেমন হিপ, হাঁটু, কাঁধ, কনুই বা স্পাইনাল জয়েন্টে বেশি আক্রান্ত হয়। প্রথম কিছুক্ষণ কাজ করার পর বা কিছুক্ষণ জয়েন্ট নিষ্ক্রিয় রাখার পর যন্ত্রণা বা পাকা ফোড়ার মতো হয় এবং প্রথম মাঝে মাঝেও হবে, কখনো কখনো পরে একটানা হতে থাকে। কখনো কখনো রাত্রে ঘুমানোর সময় হঠাৎ যন্ত্রণা শুরু হতে পারে। পরে যখন যন্ত্রণা সব সময় হয় তখন রোগীর জয়েন্টটা নাড়াচাড়া বন্ধ করে দেয় এবং জয়েন্ট শক্ত হয়ে যায় এবং মাসুলের স্পাজম বা জয়েন্টের ক্যাপসুলের ফাইব্রোসিস বা অস্টিওফাইটের উৎপত্তির জন্য এবং তাদের সাথে যন্ত্রণা হওয়ার ভয়ও এই স্টিফনেসের কারণ হতে পারে। বিশ্রামের পরে এই স্টিফনেস বেশি থাকে, পরে খানিক নাড়াচাড়া করলে আস্তে আস্তে কমে যায়। হাঁটা চলার সময় জয়েন্টে একটা মৃদু কচকচ শব্দও হয়। চিকিৎসা ঠিক মতো না করলে ধীরে ধীরে সমস্ত জয়েন্ট আক্রান্ত হয়ে যায়, রোগী শয্যাশায়ী হয়ে যায়। মেয়েদের পেটে বাচ্চা এলে সেই সময় এই রোগ শুরু হলে হাতে পায়ের ছোট ছোট যে জয়েন্টগুলো সেগুলো আক্রান্ত হয়। ভারবাহী যে জয়েন্ট সীমিত নাড়াচাড়া এবং জয়েন্ট স্টিফনেসও দেখা যাবে। সামান্য তরল থাকতে পারে। হাঁটাচলা করার সময় কচকচ শব্দ শোনা যায়। হাতে ও পায়ের আঙ্গুলের জয়েন্টে পিঠের দিকে ছোট ছোট কার্টিলেজের নুডুল দেখা যায় এবং জয়েন্টের পাশাপাশি মাসুল শুকিয়ে যেতে দেখা যায়। রক্তে এক্স-রে করতে হবে, সেই জয়েন্টের ভেতরে জায়গাগুলো কমে গেছে সেটা দেখা যাবে। কার্টিলেজ স্ক্লেরোসিস এটা দেখা যাবে। সিস্ট বা অস্টিওফাইট সেটাও দেখা যেতে পারে। হাড্ডিও সামান্যতম ক্ষয় হতে দেখা যায়। এতে জেনারেলি যে সমস্ত চিকিৎসা আমাদের সুবিধা, জয়েন্ট যাতে বেশি স্ট্রেইন না পড়ে বা বেশি ওজন না পড়ে তার দিকে বিশেষ নজর দিতে হবে। প্রয়োজনে রোগীর শরীরের ওজন বেশি থাকলে ব্যায়াম করতে হবে। খাবার কমিয়ে সেটা শরীরটা কমাতে হবে। শক্ত খাবার কমিয়ে তরল খাবার করলে রোগীর অজান্তেই খাবার এমনিতেই কমে যেতে পারে। তাতেও রোগী বুঝতে পারবে না।
নেক্সট হচ্ছে ফিজিওথেরাপি করতে বলা যেতে পারে। এছাড়াও আকুপাংচার, ন্যাচারাল ট্রিটমেন্ট, আকুপ্রেশার। আকুপাংচারটা খুবই উন্নত একটা পদ্ধতি, ওটা গোটা বিশ্বে চলছে, ওটাও করতে পারেন। ওটার মাধ্যমে খুব তাড়াতাড়ি পেশেন্ট সুস্থ হয়ে উঠতে পারে। এটা হচ্ছে সবথেকে এই যে আর্থ্রাইটিসটা সুবিধাযুক্ত এবং সেরে যাওয়া খুব কাজে হতে পারে। এছাড়া গরম বা ঠান্ডা সেক দিতে পারেন। গরম জলে 3 মিনিট কাপড় ভিজিয়ে, পরে ঠান্ডা জলে 2 মিনিট কাপড় ভিজিয়ে জয়েন্টে রাখলে মাসল স্টিফনেস ওটা কমে যেতে পারে। এইসব করে, এগুলো করে অনেকটাই কম হতে পারে। এইভাবে আপনারা সুস্থ হতে পারেন। ব্যায়াম যোগ তো করতেই পারেন যখন সুস্থ থাকবেন, এটার মাধ্যমে আপনারা সুস্থ থাকবেন।